সিরিয়াকে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে কে? কাদের কারসাজিতে বাশার আল আসাদকে গদি ছাড়তে হয়েছে? গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির গত কয়েকদিনের ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি নির্দেশনায় গড়ে উঠেছে এবং ঘটেছে। গত বুধবার অভিযোগটি তুলেছেন ইরানের নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজধানী তেহরানে এক বক্তৃতার সময় আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেছেন যে ইরানের কাছে এই অভিযোগ নিয়ে সন্দেহের কোনো জায়গা তো নেই, বরং প্রমাণ রয়েছে। তিনি ইসরায়েলের ভূমিকাকে ইঙ্গিত করে বলেছেন, ওই ভূমিকা সিরিয়ার ঘটনাবলিতে স্পষ্ট ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে, যা সকলের কাছে স্পষ্ট। ষড়যন্ত্রের পেছনে প্রাথমিক শক্তি, পরিকল্পনা এবং নির্দেশনায় ছিল যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা। আয়াতুল্লাহ খামেনিও আইএসআইএসকে ইরাক থেকে সিরিয়া পর্যন্ত অঞ্চলে একটি অস্থিতিশীল বোমা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে গোষ্ঠীটির চূড়ান্ত লক্ষ্য হল ইরানের নিরাপত্তা ব্যাহত করা। তিনি নিশ্চিত করেছেন যে প্রতিরোধের শক্তি আরও প্রসারিত হবে, তা সমগ্র অঞ্চলকে ঘিরে থাকবে, প্রতিরোধ অবিচল থাকবে। তিনি বলেছেন, প্রতিরোধ যত চাপে পড়বে ততই শক্তিশালী হবে। প্রতিরোধের বিরুদ্ধে যত বেশি অপরাধ হবে তার বৈধতা তত বেশি হবে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রতিরোধকে দুর্বল করা আর ইরানকে দুর্বল করা সমান নয়। এর উল্টোটি যারা ভাবেন প্রতিরোধের অর্থ কি তা তারা বোঝেন না। ইরান শক্তিশালী এবং দেশটি কেবল শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খামেনি। সিরিয়ার গত কয়েকদিনের ঘটনাগুলো নিয়ে খামেনি বলেছেন, দুষ্কৃতিকারীদের নিজস্ব উদ্দেশ্য আলাদা হতে পারে, কিন্তু তারা উত্তর বা দক্ষিণ সিরিয়ার জমি দখল করতে চায়। তিনি মন্তব্য করেছেন যে মার্কিনিরা যুদ্ধের একটি পক্ষ হিসেবে সিরিয়াকে ধ্বংস করেছে। সেই সুযোগে ইসরায়েলি সত্তা দামেস্কের উপকণ্ঠ পর্যন্ত বিস্তৃত জমি দখল করেছে। বিমান হামলা করে সিরিয়ায় ইসরায়েল আগ্রাসন চালিয়েছে, যা সম্ভবত দেশটির অবকাঠামো ধ্বংস করেছে। আয়াতুল্লাহ খামেনি আরও ব্যাখ্যা করেছেন যে যুক্তরাষ্ট্র সিরীয় অঞ্চলে পা রাখার চেষ্টা করছে, কিন্তু সময়ের সাথে স্পষ্ট হবে যে তারা এই লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ মানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করা, যেখানে জনগণ মার্কিনীদের দাসত্ব করতে অস্বীকার করে। তিনি ঘোষণা দিয়েছেন যে সিরিয়ার দেশপ্রেমিক যুবকেরা সিরিয়ার দখলকৃত এলাকা মুক্ত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি প্রতিরোধের অক্ষের ঐতিহাসিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন যে প্রতিরোধ ফ্রন্ট মার্কিনীদেরকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেবে।